হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নূপুর আমার ব্লগে সবাইকে স্বাগতম। তো এখন বাজে হচ্ছে 8:30, আর দেখো এখনও বাইরে কত কুয়াশা দেখো। আর আজকে ঢাকায় চলে যাব, আমাদের গাড়ি চলে আসছে, আর আধা ঘন্টা লাগবে আসতে। রওনা দিয়ে দিছে। তো অনেকদিন থাকলাম বাবার বাড়ি, এখন চলে যাব। বাচ্চাদের স্কুল খুলে ফেলবে রবিবার, আর আজকে হচ্ছে বই দিবে। তো যাই আর কি, বই নিতে হবে বাচ্চাদের, তো এই জন্য সকাল সকালই চলে যাব। তো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, পাশে থাকো। আর এই যে দেখো কত কুয়াশা এখনো, দেখো। নীর, আয় নীর, আয় নীর, আয় ওঠো, গাড়ি এসে পড়ছে। রাফি বাবা, যাবা না? ঢাকা যাবে না? তাড়াতাড়ি ওঠো, যাবা না? গাড়ি এসে পড়ছে তো। আয় ছেলে, ও হচ্ছে ঢাকা যেতে চায় না, আর যেদিন ঢাকা যাওয়ার কথা শুনে ওই দিন আরও বেশি ঘুমায়। ওই যে একজন আর এই যে একজন। ও, সবাই বলতে পারো যে এক ঘরে দুইটা খাট কেন? আসলে এক ঘরে হচ্ছে আমার বাইর ওই এক ঘরে দুইটা খাট রাখার কারণ হচ্ছে আমরা দেশে আসলে আর কি একা ঘুমাইতে ভয় লাগে, এই জন্য আর কি আম্মুরে নিয়ে ঘুমাই, এই জন্য পাশাপাশি দুইটা খাট রাখছি। আয় রাফি, ওঠো ওঠো, আইনির, এই গাড়ি আসা পড়ছে, ওঠো তাড়াতাড়ি ওঠো। বাইরে এখন কুয়াশা, তুই বাইরে কথা কইতাস। এখন অনেক কুয়াশা। আম্মু হচ্ছে সকালবেলা আমাদের জন্য নাস্তা বানাইছে। এই যে পরোটা বাচ্ছে, তারপরে হচ্ছে আলু ভাজি করছে, আর ডিম, আর হচ্ছে চা বানাইতেছে। দেখো এখনো বাইরে কত কুয়াশা, অনেক কুয়াশা। এই যে হচ্ছে আমি নাস্তাটা নিয়ে, এখনো দেখেন কত কুয়াশা। সকালে নাস্তা করলাম, তারপরে বাচ্চাদের উঠাইলাম, উঠতে চায় না। আর আমার ছোট ছেলে তো ঢাকা যাওয়ার কথা শুনলে সেদিন আর উঠবেই না। আর গাড়ি চলে আসছে বাড়ির কাছাকাছি, একটু পরে বের হব। অনেকদিন সময় কাটাইলাম গ্রামে এসে, এবার ডিসেম্বরে আসলে আর কি অনেক দিন থাকা হয়। গাড়ি চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ। রওনা দিয়েছেন কয়টায়? কুয়াশা অনেক।
আসেন ভিতরে আসেন। কাঁচামরিচ এতগুলা? দেশি বারেলা মরিচ, এই যে গেরস্ত, দেশি ধনিয়া পাতা, এরপর দেশি নলডগা। সিম লইছো কয় কেজি এনে? 1.5 কেজি দেশি নলডগা। নলডগা সিম। কলই শাক লইছো? কলই শাক 4 কেজি। আল্লাহ, এত কলই শাক? হ্যাঁ। আর ও তোমার এই যে খাল্লা বাইগন বাজায় খাবে। আর এই যে আখের গুড় নিলাম, সিম, কলই শাক, কাঁচামরিচ। কাঁচামরিচ তো বেশি হয়ে গেছে রে। না, 1 কেজি বেশি না। কলই শাক দিয়ে কামড়ায় কামড়ায় খাইতে মজা লাগবে। রাখবানি কাঁচামরিচ কতগুলো আনছে দেখছো? তো কাঁচামরিচ পড়ছে, গতবার নিয়েছিলাম, পরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম হালকা একটু সিদ্ধ করে, কারণ ওটি তরকারিতে দিয়ে খাওয়া যায়, আর এমনি কাঁচা কামড়ায় খাওয়া যায় না। আজকে আবার বেশি কিনা ফেলাইছে মরিচ। রাখো করে রাখবো। চা দিবা কারে? এই যে আমার মা চা দিছে, এটাও দাও। হ্যাঁ। আচ্ছা, কি দেরি হয় না হন? 2 বাইরে ভেবে কথা কইতেছে। আই তুমি নাস্তা করছো? খাইছো? নি খাইছো? এই তুমি পড়ো, জুতা পড়ো। কারেন্ট চলে গেছে সকালবেলা, এবার নিয়ে 2 বার গেল। এই মিঠাইয়ের একটা পাতিলা আছে মাটির, ওটা ভাঙা যাইব না? ওটা কিভাবে রাখা যায় মিঠাই? হ্যাঁ, নারকেল। হ্যাঁ, নারকেল দিয়ে দাও। নারকেল কি করে না? নারকেল দাও, দিয়ে দাও। ওই যে পিয়ের স্যার, ওই ইয়াটা হবে আমাদের 108, কিন্তু ফ্রি ববিন হবে না। না না, এটা কারণ হলো, আমি একটু বলি, এটা হলো আপনার ওই 108 হলো যে ববিনটা, এটা ওই আর যাইতেছে কারণ না। হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই একটা দিবেন, বুঝলেন? ওই বাজার বোঝার আর থামবেন না, আমার অনেক ফোন করে। না, মিষ্টি মিষ্টি লাগুন আসতে মিষ্টি অনেক ইচ্ছা করে না, ওরে নিয়ে দেখি। ওটাই তো বমি করে, ওই দিন না দোলাতে বমি করে দিত। ওরে আমার যে বই দিব আজকে, বই আনতে হবে তাই আমার মুখে কি আনতে দাও। আনতে কথা বলতে না, কাকি আগে তো ফ্রি থাকলে আমি তো এলো বর্তমানে জন্য যেমন আমার ইনকাম সব করে খালি এর মধ্যে আবার হলো যে পুলিশ মানে কিছু দাম পেয়ে যাবে তো থাকি আরে যাইতেছে করে না বাড়ি ঢাকা। ঢাকা যাইব না, বুঝছেন? অনেক কষ্ট করে উঠাইলাম গাড়িতে। রাখি ভাই সব বাসায়। নানু যাই বাবা, একটা পানির বোতল না? পানির বোতল ওই যে বাজার থেকে কিনবো না একটা। পানির বোতল চাই, তোমার লাগে 2টা রেখে দিছি। বললাম টিস্যু ইয়াটা বুঝ আছে না,
ওটা আরেকটা কামো যাই। আবার মারিস না, রাখি যে সব স্কুল ভর্তি হয়েছে পড়ালেখা মার আচ্ছা পড়াইয়া আস্তে আস্তে করবি। ফোন দিও। ঠিক আছে বুঝতে পেরে ওরে ইয়ে করুক, সময়টা খারাপ এখন ইয়ে করে রাখেন। গেলাম আম্মু, ফোন দিও। ভালো না? ভালো লাগে না? বই দিব আজকে, ভালো লাগবে না। আমুরে আজকে ভালো লাগবে না, আম্মু পুরা একা একা বাড়িতে। আম্মু কামছে উড়ানে কাকা গাড়ি, অনেকদিন রইলাম না। আশা আর কেউ নাই? না আম্মু একাই। তো চলে আসলাম বাসায়, প্রায় আধা ঘন্টা হয়েছে আসছি। এই যে দেখো আয়শা কি কাজ করতেছে, যে কত শাক নিয়ে আসছি, তারপরে সবজি নিয়ে আসছি, বাত্তা শাক, তারপর হচ্ছে কাঁচামরিচ, কলই শাক, ধনিয়া পাতা, সিম, বেগুন। আর এই জামা গাইনা পোতায় গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।